আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। 1983 সালে সামরিক শাসক এরশাদের সময়, সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা জেনারেল আজমের অধীনেই বন্দী ছিলেন কারাগারে। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন জেনারেল আজমি। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার জবানবন্দিতে এসব কথা উঠে এসেছে। মূলত এসব কথা উঠে আসার কারণ রয়েছে, যেহেতু তিনি প্রায় শেখ হাসিনা সরকারের সময় বেশিরভাগ সময় তাকে গুম থাকতে হয়েছে। 5ই আগস্টের পরে তিনি মূলত গুম থেকে বেরিয়ে এসে তিনি তার একের পর এক বক্তব্য দিতে শুরু করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন এই ধরনের বক্তব্য করলেন এবং কোন কোন সময় তিনি শেখ হাসিনাকে তার অধীনে বন্দী রেখেছেন, কেনই বা শেখ হাসিনা তাকে গুম করেছে, সে বিষয়টি ক্লিয়ার করতে গিয়ে তিনি এখানে এই সমস্ত প্রশ্নগুলি এই সমস্ত বিষয়গুলি তুলে এনেছেন। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু ক্লিয়ার করছি দৈনিক ইত্তেফাক থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ জেরার সময়ে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি বলেছেন, 1983 সালে এরশাদের সামরিক শাসন আমলে শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দী করে রাজধানীর হেয়ার রোডের বাসায় তার অধীনে রাখা হয়েছিল। সে সময় তিনি মার্শাল ল এর দায়িত্ব পালন করতেন। সোমবার 27 এপ্রিল আওয়ামী লীগ সরকারের শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জেআইসি গুমের ঘটনায় করা আন্তর্জাতিক অপরাধের একটি মামলায় তাকে জেরা করেন আসামির পক্ষের আইনজীবী আজিজুর রহমান। সে সময় আব্দুল্লাহিল আজমি এই তথ্য দেন। জেনারেল আব্দুল্লাহিল আজমি বলেন, শেখ হাসিনার সঙ্গে 1983 সালে আমার কয়েকবার দেখা হয়েছিল। এরশাদের সামরিক শাসন আমলে হেয়ার রোডের একটি বাড়িতে আমি আমার কোম্পানি সহ থাকতাম এবং মার্শাল ল এর দায়িত্ব পালন করতাম। তখন শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে বন্দী করে ওই বাড়িতে কয়েকদিন আমার অধীনে রাখা হয়েছিল। অন্তর্বর্তী সরকার তাকে মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। 2026 সালের 5 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে বলে জেরায় জানান আব্দুল্লাহিল আজমি। তিনি বলেন, তবে সেনাবাহিনী থেকে এই পদোন্নতি সংক্রান্ত কোনো আদেশ না পাওয়ায় তিনি জবানবন্দিতে ব্রিগেডিয়ার জেনারেল অব পদবি ব্যবহার করছেন না। আসামির পক্ষের আইনজীবীদের জেরায় সাক্ষী আজমি আরো বলেন, তার আবেদনের প্রেক্ষিতেই বাড়ি ভাড়া বাবদ 4 কোটি টাকা দিয়েছে সেনাবাহিনী। কোর্ট অব ইনকোয়ারির সুপারিশে বন্দিকালীন ক্ষতিপূরণ হিসেবে তাকে এই 4 কোটি টাকা দেওয়া হয়েছে। এ তথ্য সত্য নয় বলে দাবি করেছেন তিনি। জেআইসিতে গুম করে রাখার এই মামলার 13 আসামির মধ্যে সাব জেলে আছেন 3 জন। তারা হলেন ডিজিআইএফ এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার চৌধুরী। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার বাকি 10 আসামি পলাতক। তাদের মধ্যে আছেন জিডিআইএফ এর সাবেক 5 মহাপরিচালক, লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন এবং লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অব আহমেদ তাবরেজ চৌধুরী ও মেজর জেনারেল অব হামিদুল অব। পলাতক আসামিদের মধ্যে আরও আছেন ডিজিআইএফ এর সাবেক পরিচালক মেজর জেনারেল অব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহমদ এবং লেফটেন্যান্ট কর্নেল অব মাকসুদুল হক। পলাতক আসামিদের মধ্যে আরও আছেন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিকী। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।